জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাংবাদিক বৈঠকে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ। শনিবার বহরমপুরে রোড শো শেষে গির্জার মোড়ে নাম না করে হুমায়ুনকে বিঁধেছেন অভিষেক। এই জেলায় আরও এক নতুন গদ্দার তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিষেক। সেই প্রেক্ষিতে রবিবার রেজিনগরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে হুমায়ুন জানান, কাজের সময় কাজী আর কাজ ফুরালেই পাজি। গোটা মুর্শিদাবাদে একটাও সিট জিততে দেবে না হুমায়ুন কবির। এছাড়াও তিনি জানান, হুমায়ুনের একটা ঐতিহাসিক ভুল ছিল। মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে 2012 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা। এছাড়া তিনি কি বললেন শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো, আমি গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার। কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলে এসে আবার কংগ্রেসের হাত ধরেছিল 2001-এ, আবার 2001-এ, তারপরে আবার অটল বিহারী বাজপেয়ীর সাথে, আবার তাদের সাথ ছেড়ে আবার 2011-তে কংগ্রেসের হাত ধরে তোমরা 229টা সিটে লড়ে 182টা আসন পেয়েছিলাম। আর কংগ্রেসের 65টা আসন দিয়েছিলাম, 65-র মধ্যে আমরা 42টা পেয়েছিলাম, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। সেই হুমায়ুন কবিরের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল, এই মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করা 20 নভেম্বর 2012। তারপরে সেই দিনই তৎকালীন চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র আমাকে একটা চিঠি দিয়েছিল, যাতে পরের দিন 21 নভেম্বর 2012 আমাকে রাজভবনে ডাকা হয়েছিল মন্ত্রিসভার সদস্য। আজকে কাজের সময় কাজে আর কাজ ফুরালে পাজি। আমাকে যখন 19 মার্চ ডেকে বলা হচ্ছে যে আমরা প্রার্থী ঘোষণা করেছি ইউসুফকে, আপনাকে জিতাতে হবে, সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না? 2024-এ গদ্দার ছিল না 19 মার্চ? যেদিন 1 মে এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভার কিষাণ মান্ডিতে নেত্রী হেলিকপ্টার নিয়ে নেমে অপূর্ব সরকারকে বাদ দিয়ে, অন্য কোনো নেতাকে বাদ দিয়ে এই হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল ইউসুফকে জিতাও, তাহের হেরে যাচ্ছে, সেলিম জিতে যাচ্ছে, এখানে অধীর জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে। আইবির রিপোর্ট, ওনার যতই ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের রিপোর্ট, সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না, পোকামাকড় ছিল না। 4 ডিসেম্বর সাসপেন্ড করার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হচ্ছে পোকামাকড়, পচা আলু, বস্তায় একটা আলু পচা থাকলে ফেলে দিতে হয়, মেলানো। গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেবো, গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির। আমি জোর গলায় বলছি, ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর, আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা। আমি 2টো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই, ভবানীপুরেও রিক্স আছে, এবার জিতা আপনার। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।